আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা রকিবুল 24-এ তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের জন্য ফাটাকেষ্ট শর্টকাট সাজেশন নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 30 জুলাই 2025, ক, খ এবং গ বিভাগের উত্তর সহকারে শর্টকাট সাজেশন। তোমরা জানো রকিবুল 24 পাবলিকেশনের সাজেশন কিন্তু 100% কমন পড়ে। ইনশাআল্লাহ তোমরা বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া এই সাজেশনটিও 100% কমন পাবা। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবা। প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন ও উত্তর। তো টপিকটি দেখো, জাতীয় সংসদের মৌলিক তথ্য। বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম হলো জাতীয় সংসদ। বাংলাদেশের জাতীয় সংসদ কত কক্ষ বিশিষ্ট? বাংলাদেশের জাতীয় সংসদ 1 কক্ষ বিশিষ্ট। বাংলাদেশের আইনসভার মেয়াদকাল কত? বাংলাদেশের আইনসভার মেয়াদকাল 5 বছর। পরেরটি দেখো, জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? আমেরিকান স্থপতি লুই আই কান। পরের প্রশ্নটি দেখো, কোন দেশের আইনসভাকে মাদার অফ পার্লামেন্টস বলা হয়? ব্রিটেনের আইনসভাকে মাদার অফ পার্লামেন্ট বলা হয়। এবার চলে যাব সংসদ সদস্য ও আসন। বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদ আসন সংখ্যা কত? বর্তমান বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা 350টি। 300টি নির্বাচিত এবং 50টি সংরক্ষিত মহিলা আসন। পরের প্রশ্নটি দেখো, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন কয়টি? 50টি। পরের প্রশ্নটি দেখো, বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদে জনগণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত করে মোট কতটি আসনে? 300টি আসনে প্রত্যক্ষ ভোটে নির্বাচন করে বা নির্বাচিত করে। পরেরটি দেখো, বাংলাদেশে সংসদ সদস্য নির্বাচিত হতে হলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? অর্থাৎ সংসদ সদস্যের বয়স কত হতে হবে? 25 বছর, সর্বনিম্ন 25 বছর। পরেরটি দেখো, এমপি এর পূর্ণরূপ কি? মেম্বার অফ পার্লামেন্ট। এবার চলে যাব পরের টপিকে, সংসদের নেতৃত্ব ও কর্মকর্তা। আইনসভার সভাপতি বা অভিভাবককে? মাননীয় স্পিকার। জাতীয় সংসদের নেতাকে? জাতীয় সংসদের নেতা হলো মাননীয় প্রধানমন্ত্রী। কে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশনের আহ্বান করেন? তো বাংলাদেশ জাতীয় সংসদের আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি। পরেরটি দেখো, জাতীয় সংসদের সদস্যগণ কার নিকট পদত্যাগপত্র জমা দেন? স্পিকারের নিকট পদত্যাগপত্র জমা দেন। অধ্যাদেশ জারি করতে পারে কে? অধ্যাদেশ জারি করতে পারে মহামান্য রাষ্ট্রপতি। বাংলাদেশ সংসদের প্রথম নারী স্পিকারকে? ডক্টর শিরিন শারমিন চৌধুরী। পরের প্রশ্নটি দেখো, আইনসভায় কে বাজেট উত্থাপন করেন? আইনসভায় বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী। এবার চলে যাব সংসদীয় কার্যপ্রণালী ও পরিভাষা। বিল কি? সংসদে আইন প্রণয়নের উদ্দেশ্যে আনীত প্রস্তাবকে বিল বলে। বিল কত প্রকার ও কি কি? বিল 2 প্রকার, একটি হলো সরকারি বিল আর একটি হলো বেসরকারি বিল। পরের প্রশ্নটি দেখো, তারকা চিহ্নিত প্রশ্ন কি? সংসদে উত্থাপিত যে সকল প্রশ্নের মৌলিক উত্তর চাওয়া হয় এবং উত্তর সন্তোষজনক না হলে সম্পূরক প্রশ্ন করা হয় সেগুলোকে তারকা চিহ্নিত প্রশ্ন বলে। এবার চলে যাব পরের প্রশ্নে, ওয়াক আউট বলতে কি বোঝায়? সংসদের কোনো বিল বা প্রস্তাবের উপর আপত্তি জানিয়ে বিরোধী দলের সদস্যদের সংসদ কক্ষ ত্যাগ করাকে ওয়াক আউট বলে। পরের প্রশ্নটি দেখো, নির্ণায়ক ভোট কি? পার্লামেন্টের কোনো প্রস্তাবের উপর ভোটাভুটি পক্ষে বিপক্ষে সমান ভোট পড়লে স্পিকার যে ভোটটি দিয়ে থাকেন সেটি হলো নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট। পরের প্রশ্নটি দেখো, সংসদের দুটো অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান কতদিন হতে পারে? সর্বোচ্চ ব্যবধান 60 দিন হতে পারে। সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কত দিনের মধ্যে জাতীয় সংসদ বৈঠক আহ্বান করতে হয়? 30 দিনের মধ্যে। অর্থ বছর কি? যে সময়কালে
ব্র্যাকেটে বাংলাদেশে 1 জুলাই থেকে 30 জুলাইয়ের উপর ভিত্তি করে বাৎসরিক আয় ব্যয়ের হিসাব প্রস্তুত করা হয় তাকে অর্থ বছর বলে। পরেরটি দেখো, গণভোট কি? আইন প্রণয়ন বা সংবিধানের সংশোধন সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের সরাসরি মতামত গ্রহণ করাকে গণভোট বলে। পরের প্রশ্নটি দেখো, মুলতবি প্রস্তাব কি? সংসদের স্বাভাবিক কার্যক্রম স্থগিত রেখে জরুরি গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনার জন্য যে প্রস্তাব আনা হয় তাকে মুলতবি প্রস্তাব বলে। পরের প্রশ্নটি দেখো, পয়েন্ট অফ অর্ডার কি? সংসদের কার্যপ্রণালী বিধি লঙ্ঘিত হলে কোনো সদস্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে যে প্রশ্ন তোলেন তাকে পয়েন্ট অফ অর্ডার বলে। পরেরটি দেখো, ট্রেজারি ব্রেঞ্চ কি? সংসদ কক্ষে সরকারি দলের সদস্যদের জন্য নির্ধারিত সামনের সারির আসনগুলোকে ট্রেজারি বেঞ্চ বলে। পরের প্রশ্নটি দেখো, মিনি পার্লামেন্ট কাকে বলে? আইনসভার মাধ্যমে গঠিত বিভিন্ন সংসদীয় কমিটিগুলোকে মিনি পার্লামেন্ট বলা হয়। পরের প্রশ্নটি দেখো, টেকনোক্রেট মন্ত্রী কারা? যিনি সংসদ সদস্য না হয়েও মন্ত্রিসভার সদস্য নিযুক্ত হন তাকে টেকনোক্রেট মন্ত্রী বলে। পরের প্রশ্নটি দেখো, অর্থ বিল কি? কর আরোপ, নিয়ন্ত্রণ, রদবদল, মওকুফ বা রহিতকরণ সম্পর্কিত বিলকে অর্থ বিল বলে। এবার চলে যাব সংবিধান ও ঐতিহাসিক প্রেক্ষাপট। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 1973 সালের 7 মার্চ। পরের প্রশ্নটি দেখো, বাংলাদেশের গণপরিষদের স্পিকার কে ছিলেন? বাংলাদেশের গণপরিষদের স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। পরের প্রশ্নটি দেখো, বাংলাদেশের খসড়া সংবিধান কত তারিখে গণপরিষদে গৃহীত হয়? 4 নভেম্বর 1972 সালে। পরের প্রশ্নটি দেখো, বাংলাদেশের সংবিধানে মোট কতটি ধারা বা অনুচ্ছেদ আছে? 153টি। পরের প্রশ্নটি দেখো, এ পর্যন্ত বাংলাদেশের সংবিধান কতবার বা কতটি সংশোধনী গৃহীত হয়েছে বা আনা হয়েছে? 17টি সংশোধনী কিন্তু আনা হয়েছে। পরের প্রশ্নটি দেখো, গণপরিষদ কি? জনগণের পক্ষ থেকে সংবিধান রচনার জন্য নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত পরিষদকে গণপরিষদ বলে। এবার চলে যাব পূর্ণরূপ। পিপিপি এর পূর্ণরূপ কি? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পরের প্রশ্নটি দেখো, এফডিআই এর পূর্ণরূপ কি? ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। পরের প্রশ্নটি দেখো, পিওপি এর পূর্ণরূপ কি? পয়েন্ট অফ প্রিভিলাইজ। তো দেখো, আমি তোমাদেরকে যতগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ালাম এখান থেকে ইনশাল্লাহ তোমরা 10টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাবা। তো দেখো, তোমাদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন উত্তর দিয়ে রেখেছি অধ্যায় ভিত্তিক। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, তোমরা চাইলে এগুলো একবার করে দেখে যেতে পারো, কারণ অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয়। যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে কিন্তু তোমরা এগুলো থেকে কমন পাবা। তোমাদেরকে আমি বলবো অবশ্যই তোমরা এগুলো একবার করে দেখে যাবা, কারণ অনেক সময় পরীক্ষায় প্রশ্ন কঠিন হয়। যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে এই প্রশ্নগুলো থেকে কিন্তু কমন চলে আসবে। আমি এগুলো দেখো অধ্যায় ভিত্তিক সাজিয়ে দিয়েছি, তোমাদের অধ্যায় যে কয়টি আছে সে অনুযায়ী এগুলো সাজানো হয়েছে। তোমরা একবার করে এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে যাবা। দেখো 9 নম্বর অধ্যায়ও দিয়েছি, এগুলো তোমরা একবার করে দেখে যাবা। এবার চলে যাব টপ 15 সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বরটি দেখো, কোরাম কি? সংসদীয় ব্যবস্থায় কোরাম কি? এই প্রশ্নটা লিখে দিয়েছি, আসবে। 2 নম্বরটি দেখো, বিল কি বা অর্থ বিল কি বা অর্থ আইন কি? লিখে দিয়েছি, আসবে। 3 নম্বরে সাংবিধানিক অনুবিধি কি? লিখে দিয়েছি, আসবে। 4 নম্বরটি দেখো, বাজেট বলতে কি বুঝো অথবা উন্নয়ন বাজেট কি? লিখে দিয়েছি, আসবে। 5 নম্বরে সংযুক্ত তহবিল কি? লিখে দিয়েছি 100%। 6 নম্বরে সরকারি হিসাব কমিটির কাজ কি? 7 নম্বরে জাতীয় সংসদের সদস্যদের বিশেষ অধিকার ও দায় মুক্তি উল্লেখ করো বা লিখো। লিখে দিয়েছি, আসবে। 8 নম্বরটি দেখো, অনাস্থা প্রস্তাব কি? লিখে দিয়েছি, আসবে। 9 নম্বরে সংসদীয় কমিটি ব্যবস্থা বলতে কি বোঝায়? 10 নম্বরে অভিশংসন বলতে কি বোঝায়?
11 নম্বরে গণপরিষদ কি? 12 নম্বরে বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? 13 নম্বরে জাতীয় সংসদের নির্বাচনমূলক কাজ কি? 14 নম্বরে পয়েন্ট অফ অর্ডার বলতে কি বোঝায়? 15 নম্বরে জাতীয় সংসদের মহিলা সদস্যদের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তো দেখো লিখে দিয়েছি 1 2 3 4 7 8 1 2 1 2 1 2 4 7 এবং 8 এই কয়টি প্রশ্নের মধ্যে ইনশাআল্লাহ তোমরা 2 থেকে 3টি প্রশ্ন কমন পাবা। 10 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন এবং 14 নম্বর প্রশ্ন, এই 3টি প্রশ্নের মধ্যে তোমরা ইনশাআল্লাহ 1 থেকে 2টি প্রশ্ন কমন পাবা। তোমাদেরকে সকলকে বলবো তোমরা অবশ্যই 15টি প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে যাবা। তো তোমাদের জন্য দেখো এখানে আরো 5টি প্রশ্ন দেওয়া আছে, তোমরা এই 5টি প্রশ্ন একবার করে দেখে যাবা। অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয়, যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে এই প্রশ্নগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কমন চলে আসবে। এবার চলে যাব রচনামূলক প্রশ্নে। টপ 15 রচনামূলক প্রশ্ন। 1 নম্বরটি দেখো, সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা বিশ্লেষণ বা পর্যালোচনা করো। লিখে দিয়েছি, আসবে। 2 নম্বরটি দেখো, জাতীয় সংসদ সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতা বর্ণনা বা আলোচনা করো। লিখে দিয়েছি, আসবে। 3 নম্বরটি দেখো, 3 নম্বরে কি প্রশ্ন দিয়েছি তোমরা দেখো, 3 নম্বরে জাতীয় সংসদে আইন প্রণয়ন প্রক্রিয়া আলোচনা করো বা লিখো। লিখে দিয়েছি, আসবে। 4 নম্বরে দেখো, বাংলাদেশের জাতীয় সংসদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। লিখে দিয়েছি, আসবে। এরপরে দেখো 5 নম্বরে জাতীয় সংসদের স্পিকারের নির্বাচন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অথবা জাতীয় সংসদ অধিবেশনে পরিচালনায় স্পিকারের ভূমিকা আলোচনা করো। লিখে দিয়েছি, আসবে। 6 নম্বরটি দেখো, 6 নম্বরে বাংলাদেশের আইন ও নির্বাহী বিভাগের মধ্যকার সম্পর্ক আলোচনা করো। 7 নম্বরে বাজেট কি? জাতীয় সংসদ কিভাবে অর্থের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বা আরোপ করে ব্যাখ্যা করো বা আলোচনা করো। 8 নম্বর প্রশ্নটি দেখো, সংসদ সচিবালয়ের সাংগঠনিক কাঠামো কার্যাবলী বর্ণনা করো বা বিবরণ দাও। 9 নম্বরে বিল কি? বিল পাশের ধাপসমূহ বা পদ্ধতিসমূহ আলোচনা করো। 10 নম্বরে জাতীয় সংসদের সার্বভৌমত্ব ও এর সীমাবদ্ধতা আলোচনা করো। 11 নম্বরে জেন্ডার ভারসাম্য কি? জাতীয় সংসদের জেন্ডার ভারসাম্য নিশ্চিত করার উপায়গুলো বা উপায়সমূহ আলোচনা করো। 12 নম্বরটি দেখো, সংসদীয় কমিটির বিভিন্ন কার্যাবলী আলোচনা করো। 13 নম্বরে সংসদীয় বিতর্ক কি? সংসদে বিতর্ক করার বিধানসমূহ উল্লেখ করো। 14 নম্বরে ব্রিটিশ ভারতে বঙ্গীয় আইনসভা বিকাশের ইতিহাস আলোচনা করো। এবং সর্বশেষ 15 নম্বরটি দেখো, জাতীয় সংসদের তদারকি কর্মকাণ্ডের সংসদীয় কমিটিগুলোর গুরুত্ব ব্যাখ্যা করো। তো দেখো 1 2 3 4 5 1 2 3 4 5 থেকে 3টি প্রশ্ন আসবে। 6 7 8 9 12 থেকে 2টি প্রশ্ন আসবে। তো দেখো আমি তোমাদের জন্য এখানে মোট 15টি প্রশ্ন দিয়েছি। আমি তোমাদেরকে বলবো এই 15টি প্রশ্ন তোমরা মনোযোগ দিয়ে পড়বা, তাহলে এখান থেকে ইনশাআল্লাহ তোমরা 5টি প্রশ্ন হুবহু কমন পাবা। তোমাদের জন্য আমি এখানে দেখো আরো 6টি অতিরিক্ত প্রশ্ন দিয়েছি, তোমরা চাইলে এই প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো। তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন তোমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর উত্তর সহকারে শর্টকাট সাজেশন বের করেছে, তোমরা চাইলে এগুলো ক্রয় করতে পারো। যারা পিডিএফ গুলো ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। দেখো রকিবুল 24 পাবলিকেশনের ফাটাকেস্ট সাজেশন বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া শর্টকাট সাজেশন, যে পিডিএফ গুলো আমি তোমাদের জন্য তৈরি করি উত্তর সহকারে, তোমরা কিন্তু স্ক্রিনের মধ্যে সেগুলো দেখতে পাচ্ছ। এইভাবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষর যতগুলো সাবজেক্ট আছে সকল সাবজেক্টের উত্তর সহকারে কিন্তু পিডিএফ আমি তৈরি করি। এবং প্রিলিমিনারি টু মাস্টার্স যারা স্টুডেন্ট আছো তাদের জন্য কিন্তু পিডিএফ ফাইল উত্তর সহকারে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৈরি করা হয়েছে। তো দেখো প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখেছি তোমরা একটু দেখে নাও। কোরাম কি? তো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেছো কোরাম কি, আমি কিন্তু এখানে লিখে দিয়েছি যে কোরাম কি, এবং প্রামাণ্য সংখ্যাগুলো কিন্তু লিখে দিয়েছি। তোমরা কোনো বইয়ের মধ্যে এত সহজভাবে উত্তরগুলো পাবা না। পরের প্রশ্নটি দেখো বিল কি? বিল কি সেটি লিখে দিয়েছি এবং প্রামাণ্য সংখ্যাও লিখে দিয়েছি। অর্থ বিল কি? দেখো অর্থ বিলও কিন্তু লিখে দিয়েছি।
পরেরটি দেখো সাংবিধানিক অনুলিপি কি। তো দেখো সাংবিধানিক অনুলিপিকে সাধারণ সংখ্যা দিয়েছি এবং প্রামাণ্য সংখ্যাও কিন্তু লিখে দিয়েছি এবং সর্বশেষ উদাহরণস্বরূপও লিখে দিয়েছি। পরেরটি দেখো বাজেট বলতে কি বুঝো বা উন্নয়ন বাজেট কি। তো দেখো বাজেট কি এবং এর প্রামাণ্য সংখ্যাও কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। এরপরে দেখো উন্নয়ন বাজেট কি সেটিও কিন্তু লিখে দেওয়া হয়েছে। 5 নম্বরটি দেখো সংযুক্ত অর্থ বিল কি। তো দেখো সংযুক্ত অর্থ বিল কি সেটি কিন্তু আমি এখানে সুন্দর ভাষায় লিখে দিয়েছি। পরেরটি দেখো সরকারি হিসাব কমিটির কাজ কি। সরকারি হিসাব কমিটির যে কাজ কি কি কাজ সেগুলো দেখো আমি কিন্তু এখানে পয়েন্ট আকারে লিখে দিয়েছি। পরেরটি দেখো জাতীয় সংসদের সদস্যদের বিশেষ অধিকার ও দায় মুক্তি উল্লেখ করো। তো দেখো বিশেষ অধিকার এবং দায় মুক্তিগুলো কি কি সেগুলো কিন্তু আমি এখানে সহজ ভাষায় লিখে দিয়েছি। পরেরটি দেখো অনাস্থা প্রস্তাব কি। অনাস্থা প্রস্তাব কি সেটি লিখে দিয়েছি এবং প্রামাণ্য সংখ্যাও কিন্তু লিখে দিয়েছি। পরেরটি দেখো সংসদীয় কমিটি ব্যবস্থা বলতে কি বোঝায়। সংসদীয় কমিটি ব্যবস্থা কি সেটিও কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে। 10 নম্বর প্রশ্নটি দেখো সাধারণ সংখ্যা, এরপরে দেখো প্রামাণ্য সংখ্যা কিন্তু লিখে দিয়েছি। পরেরটি দেখো গণপরিষদ কি। সাধারণ সংখ্যা এবং প্রামাণ্য সংখ্যা লিখে দেওয়া হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন। দেখো কিভাবে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন সেগুলো কিন্তু পয়েন্ট আকারে শর্ট করে লিখে দিয়েছি। 13 নম্বরটি দেখো জাতীয় সংসদের নির্বাচনমূলক কাজ কি। তো দেখো কাজগুলো কি কি কাজ সে কাজ লিখে দিয়েছি। রাষ্ট্রপতি নির্বাচন, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, 5টি কাজ কিন্তু আমি এখানে সহজ ভাষায় লিখে দিয়েছি। 14 নম্বরটি দেখো পয়েন্ট অফ অর্ডার বলতে কি বুঝো। সাধারণ সংখ্যা, এরপরে প্রামাণ্য সংখ্যাও লিখে দেওয়া হয়েছে। 15 নম্বরটি দেখো জাতীয় সংসদে মহিলা সদস্যদের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। কেন প্রয়োজন মহিলা সদস্য তার পয়েন্টগুলো কিন্তু আমি এখানে স্পষ্ট ভাষায় সহজ ভাষায় লিখে দিয়েছি। এছাড়া অতিরিক্ত যে প্রশ্নগুলো আছে সেগুলোরও কিন্তু উত্তর লিখে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারতেছো রকিবুল 24 পাবলিকেশন অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষ এবং মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল বিষয়ে উত্তর সহকারে সাজেশন পিডিএফ কিন্তু বের করে। এবার চলে যাব রচনামূলক প্রশ্নে। 1 নম্বরটি দেখো সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা। সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা কি। তো দেখো ভূমিকাগুলো কি কি হবে। 14টা পয়েন্ট লিখে দিয়েছি, মোট 14টি পয়েন্ট। তোমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারছো। একদম সহজ ভাষায় এই পয়েন্টগুলো লিখে দেওয়া হয়েছে, তোমাদের কোনো বইয়ের মধ্যে এত সহজভাবে পাবা না। পরেরটি দেখো জাতীয় সংসদ সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতা বর্ণনা করো। যোগ্যতা কি কি হবে এবং অযোগ্যতাগুলো কি কি সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে, তোমরা স্ক্রিনের মধ্যে সেগুলো দেখতে পাচ্ছ। 3 নম্বরটি দেখো জাতীয় সংসদে আইন প্রণয়ন প্রক্রিয়া। জাতীয় সংসদে কিভাবে আইন প্রণয়ন করা হয় সেগুলো আমি লিখে দিয়েছি। বিল উত্থাপন প্রথম পার্ট, তোমরা স্ক্রিনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ পয়েন্ট আকারে লিখে দেওয়া হয়েছে 14টি পয়েন্ট। পরেরটি দেখো বাংলাদেশ জাতীয় সংসদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তো দেখো গঠন কি, গঠনটি লিখে দিয়েছি, এরপরে কার্যাবলীও কিন্তু লিখে দেওয়া হয়েছে। একদম সহজ ভাষায় আমি উত্তরগুলো তৈরি করি। তো বুঝতেই পারতেছো রকিবুল 24 মানেই কিন্তু শর্টকাট সাজেশন এবং যেগুলো 100% কমন পড়ে।